হরে কৃষ্ণ বন্ধুরা, অনেক দিন পর তোমাগুলোকে আবারও দেখা করতে আইছি। তো সকাল সকাল আমি এর যে চান করে দিয়েছি কেন দেখো। এই তো আমি রেডিও হয়ে গেছি। তো চুল টুল ভেজা, এখন আমি চুলটার একটু শুকাই নেবো। হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটারে শুকাই নিতে আইছি। এই না আবার একটু বকর বকর করতেছি এখন। তো রেডি হয়ে গেছি। তো এই যে কইনে যাম তোমাগুলো হয় নাই, তো বাইরে বাইরে তোমাগুলোকে দেখা করতেছি। চলো বাইরে বাইরে তোমাগুলোকে কথা কই। এই আমি ঘর দিয়ে বাড়ায় গেছি, এখন আমি রাস্তায় হাঁটতেছি। তো আজ আমি যাইতেছি মন্দির। গরমের টাটকা রোদে আমি বদ্দি বোন ঠাম্মা ভাই সবাই মিলা যাইতেছি কইনে কত মন্দিরে যাইতেছি। তো কিসের লাগে আজ মন্দিরে যাইতেছি তোমাকে কয় নাই। তো আজ কি স্পেশাল ডে তোমরা হয়তো কইতাছো কেন সুদা উদা মন্দিরে যাইতেছে আজ। তো আমি চলে আইছি মন্দিরে, আমার গন্তব্যস্থলে মিষ্টি টিষ্টি কিনা নিয়ে চলে আইছি। চলো মন্দিরে ঢুকা দেখা হোক। মন্দিরে এই হলো মন্দির, মন্দিরে তো মোবাইল ঢুকাইতে দেবে না, তাহলে মন্দির দিয়ে পূজা কইরা তারপরে তোমাগুলোকে দেখা হইতাছে। চলো, তো আমি মন্দির দিয়ে পূজা দিয়া বাড়াইয়াও গেছি, এখন যাবো ঘরে। তো আজ যে কিসের লেগে আমি মন্দিরে গেছি তোমরা জানো না, তো আমি কইয়াই দিতেছি আজ যে আমার জন্মদিন, তাই আমি গেছি মন্দিরে। এখন উঠছি টোটোতে, তাহলে আজকে ছোট্ট করে একটা সেলিব্রেশন হইবে। তো তোমরা কও তো আমি কোন মন্দিরে গেছি। মন্দিরটা কিন্তু কাকদ্বীপের মধ্যেই আছে। মন্দিরটার নাম কে কে জানো আমার কমেন্টে কইয়া দেবা। তো আমি এখন ভকতপাড়ার মধ্যেই আছি, গাড়িতে করে আমি এখন ঘরে যাইতেছি। এত গরম কি কম, তার জন্য এই না একটা মন্দির দেখছি, আমার আবার একটু ভক্তি জাগজকে আমি আবার একটু প্রণাম করে নিছি। তো টোটো দিয়ে নাইমা আমি আবার এনে ফুটি খাইতেছি, এত গরম লাগতেছে কি কম। বেশি টাকা নাই করে 10 টাকা করে ফুটি খাইতেছিলাম। তো চলো ঘরে গিয়েই দেখা হোক। আমি ঘরের ধারে চলে আসি, এত গরম রাস্তায় কি কম, মাথাটা গেছে গরম হইয়া। এত রাগ হচ্ছে নিজের ওপর না সবার উপর। তো আমি একটু জাম গাছের তলায় বইয়া ছাওয়ার হাওয়া খাইতেছি। এবার আমি ঘরে চলে আসি, এবার একটু নাটক দেখাইতেছি তোমার ঘরে। নাটক দেখানোর পর চলো দুপুরে দেখা হোক। এই আমি দুপুর ঘুম দিয়া উঠছি, উঠতে তোমাগুলোকে আবার কথা কইতেছি। তো এই সবাই মিলা আমার সেলিব্রেশন হইবে ছোট্ট করে, তোমাকে কইছি বার্থডে সেলিব্রেশন। তো সন্ধ্যেবেলার জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন আছে তোমার করে কমুনা এইটা। তো সেই জন্য সবাই কাজ করতেছে আর আমি বইয়া বইয়া ভিডিও করতেছি। আমার কি ভালো লাগতেছে, অনেকদিন পর আমার আবার বার্থডে সেলিব্রেশন হতে চাই না। সন্ধ্যেবেলা আবার মামি টামি সবাই বইয়াছিল, মামি বদ্দি ভাই, আমি বইয়া বইয়া আবার একটু ভিডিও করতেছিলাম। তো আমি রেডি হইয়া বইছি এনে, এখনও পর্যন্ত আমার কেক আনে নাই দাদা। এত বিরক্ত লাগতেছে, আমি ভাবতেছি কখন কেকটারে দেখুন। তো তো ফাইনালি আমার কেকটা নিয়ে চলে আসছে। এই দেখো আমার কেক। তাহলে কেকের ওপর কী লেখা আছে কাউ তো, কার নাম লেখা আছে কমেন্টে করে দেবা যারা যারা পড়তে পারছো। তো সবাই আমার ফ্যামিলি, দাদা এখানে দিদিরা সবাই আছে, আমার বার্থডেতে আইছে। এখানে আমার গোটা ফুল ফ্যামিলি আছে, সবাই মিলে গল্প করতেছে। মুটি আবার একটু হাই করছে, মানে আমার দিদি আর কি, আমার একটু আশীর্বাদ করতেছে। আমি আবার একটু ব্লাশ করতেছিলাম, এত লজ্জা লাগতেছিল। ওইদিকে আবার ক্যামেরা আমার দিকে ঘোরানো ছিল কি কম তোমার করে। এনে আবার কেক কাটার সময় আমার বোন ফুদিয়া দিয়েছে, ওর যেন জন্মদিন এমন কথাছে। এবার এই নিয়ে আবার কারাকারি লাগতেছে, ওইটাকে কে ফাটাইবে কিন্তু সবার আগে কেকটা আমি খাই নিয়েছি। কেকটা এত সুন্দর ছিল, কেকটা আমি কাউরে দিতেই চাইতেছিলাম না। এবার সবাই দিচ্ছে, আরে মাকড়সার জাল ঝোলতেছে আবার এই নে, কি বিরক্তিকর। এনে আবার ওরা খাইতে বলছে, আরে ও ওপরে ওইটা কি। এবার বুঝতে পারছি বোমটা ফাটাইছে আর ওপরেই গেছে, তাই এত কম আমি আজ পাইছি 700 টাকা গিন্না গিফটে। তো এখানে কী আছে, এখানে একটা ছোট্ট টিফিন বক্স, এটা আমি মাংসের তরকারি নিয়ে যাম। আর এইটা আছে একটা সেলিব্রেশন ক্যাডবেরি, আর আরেকটা সেলিব্রেশন ক্যাডবেরি। তো এটা একটা পেন, এটা কি দেখি, এটার মধ্যে অনেক খাজনা আছে। সত্যি সত্যিই খাজানা, এত বড় টিফিন কারি। এটা আমি ভাত নিয়ে যাম, আর ওইটাই মাংসর তরকারি নিয়ে যাম। তো এর ভেতরে এটা আমি ঢুকে দিচ্ছি। আমার বদ্দি এবার একটু নাটক করতে ছিল। এদিকে আরেকটা গিফট দেখানো হয়নি, আমার দাদা শ্রীহরি দিয়ে আমার একটা গলার চেন আইনা দিয়েছে। তো খুব সুন্দর চেনটা। তো যাওয়ার আগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হইতেছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।